হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখাবো আপনারা ফটোর যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা কি করে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে চেঞ্জ করতে সেটা দেখিয়েছিলাম। তো আজকে আপনাদের দেখাবো ফটো ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনাকে কিন্তু চলে যেতে হবে পিক্সেলab অ্যাপ্লিকেশন। পিক্সেলab অ্যাপ্লিকেশন যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো সেই ইনস্টল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক ইনস্টল করে নেবেন। তো পিক্সেলab অ্যাপে ওপেন করলাম, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস খুলে গেলো। তো বন্ধুরা, আমি সুইপ করে এখানে সাদা যে চিহ্নটা আছে তো সেখানে আমি টাচ করলাম, টাচ করার পর এটা সাদা হয়ে গেল। তো বন্ধুরা, আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমার ছবিতে। তো সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমার গ্যালারি থেকে দেখাচ্ছি। দেখুন, আমি গ্যালারি থেকে এই ছবিটা আছে, এই ছবিটা কিন্তু আমি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা। এই ছবিটা দেখুন পেছনে একটা নদী আছে। তো এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? সেটা আপনার কি করে চেঞ্জ করব সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো আবার আমি চলে যাব আমার পিক্সেলab অ্যাপ্লিকেশনে। পিক্সেলab অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে করবো সেটা আমি সিলেক্ট করবো, কোন ব্যাকগ্রাউন্ডের সাথে আমি ছবিটা দেবো। তো বন্ধুরা, এখানে টাচ করলাম, টাচ করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাই, তো বন্ধুরা এখানে অনেকগুলো ছবি আছে আমার এখানে। তো আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টিক চিহ্ন করে এখানে নিয়ে আসলাম। তারপরে এই ছবিটা আমি অ্যাডজাস্ট করতে হবে এখানে। বন্ধুরা, এখানে আমি একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে দিলাম, একটু বড় করে দিলাম। দেখুন ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো বন্ধুরা, ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এই ছবিটা লক করে দিতে হবে, কারণ আমি যদি কোনোভাবে সুইপ করে এভাবে করি তো ছবিটা যেন আমার না সরে যায়। তার জন্য বন্ধুরা আমি কি করব, এখানে একটা আমাকে অ্যাডজাস্ট করার জন্য এই ছবিটা লক করে দিতে হবে। লক করার জন্য উপরে এইখানে দেখুন এই চিহ্নটা আছে, এখানে টাচ করা, এখানে টাচ করার মধ্যে ছবিটা চলে আসে, এখানে লক চিহ্নটা আছে, এখানে টাচ করে দিলাম। লক চিহ্নটা টাচ করা আবার আমি এইখানে টাচ করলাম, তো এখান থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এই ছবিটা কিন্তু আমার লক হয়ে গেল। আমি যদি এভাবে হাত দিয়ে যদি এভাবে সুইপ করি বা কিছু করি, ছবিটা কিন্তু সরবে না। তো এরপরে আমি কি করব, আমার যে ছবিটা আছে তো বন্ধুরা সেই ছবিটা আমি এখানে আনতে হবে। তার জন্য প্লাস চিহ্ন টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করব। গ্যালারিতে টাচ করবো, তো বন্ধুরা যেই ছবিটা আমি আনতে চাইছি সেই ছবিটা এখানে দেবো। তো সেই ছবিটা খুঁজে বের করতে হবে আপনি কোথায় আছে। তো বন্ধুরা, আমি ছবিটা এখানে খুঁজে বের করলাম। তো এইখানে এই ছবিটা আমি কিন্তু পেয়ে গেছি। তো বন্ধুরা, এই ছবিটা দেখুন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই নদী আছে যেটা ছিল। তো বন্ধুরা, এটা যদি আমি ক্লিক করে দিই, তো বন্ধুরা দেখুন এই ছবিটা কিন্তু এইভাবে সিলেক্টেড, ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে। তো এখন কি করবেন, তো বন্ধুরা এই সমস্যা সমাধানের জন্য বন্ধুরা এই ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডটা, এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ করতে হবে। এই না করলে কিন্তু আমি ছবি লাগিয়ে দিই, দেখুন এই ছবিটা লাগিয়ে দিলে ছবিটা কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোনো জায়গার ছবির অন্য জায়গার ছবি দুটো অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, এটা কি করার জন্য, তো বন্ধুরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে কিন্তু ইরেজ করতে হবে। তো কী করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করুন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ভিডিওটা কিন্তু আমরা দেখে নিতে পারেন কী করে ইরেজ করতে হবে। তো বন্ধুরা, আমি এটা ছবিটা এখানে ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, আমার সেই ব্যাকগ্রাউন্ড ছবিটা কিন্তু ইরেজ করাই আছে, ব্যাকগ্রাউন্ডে ইরেজ করাই আছে সেই ছবিটা, সেটা কিন্তু আগে থেকে করে রেখেছি। তো বন্ধুরা, সেটা আমি এখানে টাচ করলাম, টাচ করার পর দেখুন এইখানে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে। তো বন্ধুরা, টাচ করার টিক চিহ্নতে টাচ করলাম, করার পর এখানে চলে এসেছে ছবিটা। দেখুন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ করে আছে। তো বন্ধুরা, এটা আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিতে হবে একটু, যেটা মনে হয় যেন রিয়েল। তো বন্ধুরা দেখুন, এই ছবিটা আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে ছবিটা অ্যাডজাস্ট করে দিলাম এখানে। ছবিটা কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো বন্ধুরা দেখুন, অনেকটা কিন্তু রিয়েল মনে হচ্ছে ছবিটা আমাদের। কিন্তু এইভাবে কিন্তু আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু যে কোনো ছবির সাথে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আমি লাগাতে পারি। আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। আমি এটা দেখানোর জন্য করলাম যে এটাই লাগাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু লাগাতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এরপরে ছবিটা কী করে সেভ করবো সেটা আমি দেখাই। তার জন্য এইখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখুন সেভ অ্যাস ইমেজ, ইমেজে টাচ করবো। সেভ অ্যাস ইমেজ টাচ করার পরে সেভ টু গ্যালারিতে টাচ করে দেবো। গ্যালারিতে টাচ করার পরে বন্ধুরা ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এরপরে গ্যালারি থেকে আমি দেখতে পারবো ছবিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, গ্যালারি থেকে দেখার জন্য গ্যালারি থেকে দেখাচ্ছি আপনাদের কি গ্যালারি থেকে। তো
বন্ধুরা দেখুন আমার ছবিটা কিন্তু এই গ্যালারিতে সেভ হয়ে গেছে, গ্যালারিতে সেভ হয়ে কিন্তু এরকম ছবিটা লাগছে। তো বন্ধুরা দেখুন ন্যাচারাল মনে হচ্ছে যেন সত্যি এখানে গিয়ে ছবিটা তোলা হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করতে সেটা সম্বন্ধে খুবই ভালোভাবে একটা ধারণা তৈরি হয়েছে। তো বন্ধুরা যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই হেল্প করবো। তো চলুন বন্ধুরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।